পর্দায় দেখতে পাচ্ছেন সাকিব আল হাসানকে। সাবেক প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে আড্ডায় মেতেছেন সাকিব আল হাসান। মূলত কুশল বিনিময় করছিলেন সাকিব। আগে সাকিব রাজনীতি করতেন না, কোনো পক্ষের ছিলেন না, জনগণের ছিলেন। কিন্তু যখন থেকে রাজনৈতিক পক্ষের হয়ে গেছেন সাকিব আল হাসান, তখন থেকেই তিনি আর গোটা জনগণের প্রতিনিধি নন, তিনি একটা পক্ষের। তবে চলমান পরিস্থিতির সময়ে সাকিব আল হাসানের রাজনৈতিক পরিচয় সামনে আনতে চান না বিসিবির নির্বাচকরা। তাকে মেধার ভিত্তিতেই বাংলাদেশ দলে প্রয়োজন বলে মনে করেন তারা। তাই তো পাকিস্তানের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ 2টা ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়া যাবে বলেই দলে নিয়েছেন প্রধান নির্বাচক। এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন, অ্যান্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্মেট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সব কিছু মিলিয়ে তিনি যাচ্ছেন, এটা একটা। আর আপনি যেটা বলেছেন যে সরাসরি যাচ্ছে সে ব্যাপারটার ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন, তো এখানে আমাকে একটু আগের কিছু কথা বলতে হবে। প্রবাবলি এন্ড অফ জুলাই, অনেকদিন পর সাকিবের সঙ্গে আমার কথা হয়। ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিলই, তো তার খোঁজখবর নেওয়া, তার ফিটনেস অ্যান্ড আদার থিংসের ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা হয়েছে। দেন আই থিঙ্ক 6-7 তারিখের দিকে আরও ফার্ম কথা হয়, বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল, তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম। বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় আমরা 8টা টেস্ট ম্যাচ খেলবো। সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল। তো জিম্বাবুয়ে খেলার সময়, খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। তো উদ্ভূত পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে, এবং এটা শুধু ফোন নয়, ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে। তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেই উত্তরটা জানা, এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে, সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল। এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার একটা প্রসেস হিসাবেই আমরা এটাকে ধরেছি। এবং তখন আমাদের হয়তো যাওয়ার কথা ছিল আর একটু পরে। তো সেই আলোকে 11 তারিখে যদি তার খেলা শেষ হয়, তিনি কবে নাগাদ যেতে পারেন সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি। এবং এখন দল যেহেতু আগেই চলে যাচ্ছে, তো সেই আলোকে তিনি সম্ভবত 14 তারিখ অথবা 15 তারিখ, এটা লজিস্টিক দেখছে, তো সেখানে দলের সঙ্গে গিয়ে যোগ দিবেন। সেটা আপনারা রেকটিফাই করছেন, লং প্র্যাকটিস টেস্ট টিমের সম্ভাব্য যারা সবাই সাকিব আল হাসান পাশে, এই জিনিসটা কি একটু আনপ্রেসিডেন্টেড হয়ে যায় কিনা? একটা পুরো দল একরকম প্রিপারেশন নিচ্ছে। দেখেন, কেউ কেউ তো এক্সেপশনাল প্লেয়ার থাকে। আমরা সবাই কিন্তু চাই যে গ্লোবাল টি20 ক্রিকেটে আমাদের পারফরমেন্সটা যেন আরও ভালো হয়, তার জন্য যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায়। আমরা কিন্তু আরও অনেকেই সেটার জন্য এনওসি দিয়েছিলাম, বাট সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে অনেকে ভিসা নিতে পারেনি। আপনি জানেন সাইফুদ্দিন, দেন রিশাদ, তারা যেতে পারেনি। সো দ্যাট উই আর ওপেন টু অল। সবসময় আপনি সবাইকে প্র্যাকটিসে পাবেন এটা হয়তো সম্ভব হবে না, যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, তাদের ব্যস্ততা সেই সময় ক্রিকেটকে নিয়েই থাকে, ক্রিকেটের বাইরে ছিল না। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ, শ্রীলঙ্কার সঙ্গে যেমন আমাদের প্রস্তুতির কিছুটা ঘাটতি ছিল, এবার আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিলাম, বাট লাস্ট ফেজে এসে কিন্তু আমাদের প্রস্তুতির ঘাটতি হয়ে গেছে। বিকজ আমরা লাল বলের একটা 3 দিনের ম্যাচ খেলতে পারিনি চিটাগংয়ে, অ্যাজ ওয়েল চিটাগংয়েও প্রায় সপ্তাহখানেক আমাদের প্র্যাকটিস করার মতো অবস্থা ছিল না। এবং ঢাকায় আসার পরে 3 তারিখ থেকে আমাদের জাতীয় দলের অনুশীলনটা শুরু হওয়ার কথা ছিল। আনফর্চুনেটলি ভেঙে বিচ্ছিন্নভাবে হয়তো কেউ করেছেন, কিন্তু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের বিদেশি কোচরা কেউ আসতে পারেননি। সো দ্যাট একটা প্রপার প্রস্তুতি যেটা বলেন, সেখানে ঘাটতি এবারও কিছুটা রয়ে গেছে।
তবে সেটাকে কিছুটা লাঘব করার জন্যই কিন্তু আমাদের এই কয়েকদিন আগে পাকিস্তান সফরে যাওয়ার ব্যবস্থা করাটা, যাতে কিছুটা হলো এটাকে মিনিমাইজ করা যায় সামান্য।